হচ্ছে সম্ভবত, মানে একটু সময় কলকাতায় যাবো। হ্যাঁ দাদা, ঝাড়খণ্ড যে আন্দোলন চলছিল ছাত্রদের, হেমন্ত সোরেনের আশ্বাসে এবং পরীক্ষা বাতিল করে দেওয়া এই আশ্বাস এবং তদন্ত হবে, ছাত্ররা অবরোধ তুলে নিলেন, অনশন অবরোধ তুলে নিলেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন আজকে, এটা তো এক সপ্তাহ দু সপ্তাহ আগে করতে পারতেন। এত ড্রামা করা, এত অত্যাচার করা ছাত্রদের উপরে কী দরকার ছিল? এটা তো ছাত্রদের অধিকার আছে, তাদের ভবিষ্যৎ নিয়ে কেউ চিনিমিনি খেলবে, ওরা তো চুপ করে থাকবে না। তো এই যে উৎপাত করার সুযোগ দেওয়া হয়েছে, তারা তো শান্তিপূর্ণভাবে আন্দোলনও করেছে। যাই হোক, সরকার তো কথা দিয়েছে, সরকারের কথা রাখার দায়িত্ব, যাতে আবার ছাত্রদেরকে রাস্তায় নামতে না হয়। এর আগেও আমরা দেখেছিলাম হাতে নাতে ঘুষ নেওয়ার জন্য ধরা পড়ছে। গতকালও একজন দেখলাম যে এই সরকারের আমলে ঘুষ নিতে গেলে কোথাও কেউ ছাড় পাচ্ছেন না, একদম হাতে নাতে ধরা হচ্ছে। ঘুষ নেওয়াটা, কাটমানি নেওয়াটা গত সরকারের আমলে আইনি ব্যাপার হয়ে গেছিলো, সবাই নেওয়ার অধিকার পেয়ে গেছিলো, উপর থেকে নিচে, মন্ত্রী থেকে চাপরাশি। কিন্তু এটা যে বেআইনি, এটাকে ভাবতেও না, এবং তার প্রতিকারের চেষ্টা হয়নি। সেই জন্য এই ধরনের ঘুষ কালচার, কাটমানি কালচার, থ্রেট কালচার, এগুলো বন্ধ করতে হবে। সরকার ইনিশিয়েটিভ শুরু করেছে এবং ধীরে ধীরে আরও অনেক ঘটনা সামনে আসে। যদি না শুধরে যায় কেউ, তাহলে এই সমস্যার সম্মুখীন হতে হবে। সরকারি কর্মীরাও ছাড় পাচ্ছেন না, পুলিশ তিনিও কারো অধিকার নেই। পুলিশ কি, পুলিশ আইনের রক্ষক হওয়া উচিত, সে সবচেয়ে বেশি আইন ভাঙে। পুলিশ আজকে ঢিলে বা অপরাধকে সঙ্গ দিচ্ছে বলেই আজকে অপরাধ এত বেড়েছে। পুলিশ যেই টাইট হবে দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে, আর এটা 6 মাসের মধ্যে দেখতে পাবেন আপনারা। প্রতিদিনই ভবানী ভবনে হাজিরা দিতে হচ্ছে, তদন্ত একের পর এক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএকে আজও ডাকা হয়েছে। স্বাভাবিক আছে, তার বিরুদ্ধে অনেক কমপ্লেন এসেছে, তদন্ত চলছে, তদন্তের সহযোগিতা করা উচিত ওনারও। বিদেশ যাত্রার পর এবার যে তার টাকা, সেই টাকার জন্য অ্যাকাউন্ট খালি করতে বলছেন, আবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোর্ট ওনাকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে, তারা এটাও ভেবে দেখবেন যে কী সহযোগিতা করা উচিত, কি করা উচিত। তো উনি তো বলতেন বেতন নেন না, কোনো ইনকাম নাই, কিছু নাই, তো বিদেশ কী করে যান? এত টাকা পয়সা আসে কোত্থেকে, কে দেয় টাকা? এটা ওটা প্রশ্নের ব্যাপার। কীর্তি আজাদ তিনি রিভলভার রাখার লাইসেন্স চাইতে চলেছেন, কারণ তিনি বলছেন যেভাবে ডিম ছোড়া হচ্ছে তার জন্য, তার সেফটি পারপাস, তিনি সিকিউরিটির জন্য তিনি বন্দুক রাখতে চান এবং তার জন্য ডিমের ভয়ে অনেকে পশ্চিমবঙ্গ ছাড়া হয়ে গেছে, উনিও পশ্চিমবঙ্গ ছাড়া হয়ে গেছেন। এই যে 4-3 মাস পার হয়ে গেল, উনি এমপি এখানকার, বর্ধমান দুর্গাপুরে, আজ পর্যন্ত নিজের কার্যক্ষেত্রে আসেননি ডিমের ভয়ে। তো উনি তো চুরি করেননি, উনি নাকি ইন্টারন্যাশনাল খেলোয়াড়, তো উনি কেন ডিমের ভয় করছেন? উনি কেন মনে করছেন ওনাকে ডিম মারা হবে? উনি বন্দুক দিয়ে ডিম আটকাবেন? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আর এবার তো লোকে সত্যি সত্যি ডিম জোগাড় করে রাখবে, পচা ডিমও রাখবে, কারণ কি 3 মাস আগে থেকে ডিম কিনে রেখেছে, তো পচেই গেছে, সেটাই খেতে হবে এবারে। বাঁকুড়ায় ককরোচ জনতা পার্টির সঙ্গে গতকাল দেখলাম যে আমরা সিপিএমের নেতৃত্ব তারা গেছিলেন, আজ কংগ্রেস নেতৃত্ব বাঁকুড়ায় যাচ্ছেন, কী বলবেন? যে কোনো জায়গায় যেতেই পারেন ওনারা। ককরোচ মকরোচ রাতারাতি কোথার থেকে বেরিয়ে আসে? কমিউনিস্টদের মাথায় এসব আসে, তারাই আরশোলা, তারাই ছারপোকা, তারাই তৈরি করে আর সারা দুনিয়ায় উৎপাত করে। ওদের হাত ধরেই এ ধরনের যারা অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল, তারাই এসে এখানে আন্দোলনের নামে সমাজে উৎপাত তৈরি করে। আর দিল্লিতে এক্সপেরিমেন্ট হয়েছে, দেখা গেছে, এখন যারা লাফিয়েছিল তারা ভুগছে। তো পশ্চিমবাংলার সরকার আছে সতর্ক, খেয়াল রাখছে, এ ধরনের কোনো রকম অশান্তি, আইন শৃঙ্খলা সমস্যা কাউকে করতে দেওয়া হবে না। শহরে যেমন জমা জল, বৃষ্টি হলেই জমা জলের এখনো পর্যন্ত নিদান হচ্ছে না, অল্প জল বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে। এ তো একদিনের সমস্যা নয়, বছর বছরের সমস্যা, সমাধান করতেও সময় লাগবে। আমাদের সরকার কাজ শুরু করতে করতেই বৃষ্টি নেমে গেছে এখানে, যেন এগুলো পার্মানেন্ট সমস্যা। কলকাতার ভিতরেও অনেক বড় বড় পুকুর ছিল, ধীরে ধীরে সব বুঝিয়ে ফেলা হয়েছে। বৃষ্টি হয়ে গেলে জলটা যাবে কোথায়? চারিদিকে বাড়ি হয়ে গেছে, ড্রেন যা আছে সাফিসিয়েন্ট নয়, আশেপাশে গঙ্গা বা জলা আছে, সেখানেও জল যেতে পারে না, হাইট কম বলে। তো ফলে এর পার্মানেন্ট সলিউশন করতে কয়েক বছর লাগবে। তো সরকার দেখে নিচ্ছে এবারে, মাপ যোগ করে কোথায় কোথায় কী কী সমস্যা হয়, পরে ধীরে ধীরে তার সমাধানের চেষ্টা করা হবে। বিপজ্জনক বাড়ি ভেঙে একজন মারা গেছে বলে শোনা যাচ্ছে এবং আটক ছিলেন। কলকাতায় বিপজ্জনক বাড়ি একটা সমস্যা। কলকাতা এটার পুরনো সমস্যা। পুরনো বাড়িগুলো, যে বাড়িগুলো ভেঙে ফেলা উচিত, খালি করা উচিত, করা হয়নি, অবৈধভাবে লোকেরা সেখানে থাকছে। আর এই ভেঙে পড়ার জন্য কি হচ্ছে, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আশেপাশের লোকের উপরে, আশেপাশের বাড়ির উপরে এ ধরনের সমস্যা আসছে।
সেই জন্য ইমিডিয়েট, বিশেষ করে এই ধরনের বৃষ্টি লাগাতার হলে, প্রত্যেক বছর বৃষ্টিতে একাধিক বাড়ি ভেঙে ফেলে ঘটনা হয়। তো এই বৃষ্টি বাদলা শুরু হলে তো বাড়িগুলো কমপক্ষে খালি করা উচিত, নাহলে দুর্ঘটনা ঘটবেই। এবং যত এই ধরনের বাড়ি চিহ্নিত করে সেখানে লিখে দেওয়া উচিত যেন কেউ না থাকে, এবং যত সম্ভব তাড়াতাড়ি এগুলো ভেঙে ফেলার দরকার। দাদা, পুরসভা দুর্নীতি নিয়ে তদন্ত শুরু হয়েছে। সমস্ত দুর্নীতি তদন্ত হবে। পশ্চিমবাংলায় আগের যে সরকার ছিল তারা সব জায়গায় দুর্নীতি নিয়ে হয়েছে, আকাশ পাতাল কোথাও বাকি নেই। যেন কোনো দুর্নীতিকে ছেড়ে দেওয়া হবে না, কিন্তু পুলিশেরও একটা ক্যাপাসিটি আছে, পুলিশের লোকজনও নাই। তো সেই জন্য যেমন যেমন সুযোগ সুবিধা আসবে, যেমন যেমন কমপ্লেন আসবে, তার সমস্ত কিছু ইনকোয়ারি হবে। ঠিক আছে, হিন্দি হিন্দি লাগবে